আসসালামু আলাইকুম। ইজি টিউটোরিয়াল বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি শিখতে যাচ্ছি তা হচ্ছে কিভাবে একটি বিউটিফুল লোডার ক্রিয়েট করা যায় সিএসএস এবং এইচটিএমএল ইউজ করে। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য প্রথমে যেটি করতে হবে, অবশ্যই আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব। ফোল্ডারের নাম দিলাম আমি লোডার, যে কোনো নাম দিলে হবে। ওকে, এবার আমরা যে কোনো একটি কোড এডিটর ওপেন করব। তারপর যেটি করব, আমরা ফাইল থেকে আমাদের ক্রিয়েটকৃত ফোল্ডারটিকে ওপেন করব, ওপেন ফোল্ডার। এবং এইমাত্র আমি যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি সেই ফোল্ডারটি ওপেন করব। ফোল্ডার কই গেল রে, যে লোডার। ওকে, এখন আমরা এই ফোল্ডারের ভিতরে দুটি ফাইল ক্রিয়েট করব, একটি এইচটিএমএল এবং অপরটি সিএসএস। এখন আমরা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটি নিয়ে নিব, HTML5। ওকে, এবার এইখানে একটি আমরা ডিপ ক্রিয়েট করব। ডিপ ক্লাসের নাম দেব আমি লোডার। ওকে, HTML এর কাজ শেষ, এখন CSS এর কাজ শুরু। body width 100%, height 100 VAs, background black, আর একটি কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে HTML এ আমরা CSS এর লিংকটি বসিয়ে দিইনি। আমরা হেডের টাইটেলের নিচে হেড ট্যাগের ভিতরে লিংকটি বসিয়ে দিব। style.css Ctrl S। এবার যদি আমরা লাইভ সার্ভারে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজটি চলে এসেছে। এগুলোকে ছোট করে নিই, তাহলে সরাসরি দেখা যাবে। ওকে, বডির ডিসপ্লে হবে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। align item center, justify content center, এরপর যেটি করব, আমাদের লোডারের কাজ শুরু এখন থেকে।
কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। with 200 pixel height 200 pixel ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব আমরা। তবে এখানে ইমেজ বসাবো না, জাস্ট ইমেজের স্ট্রাকচারটি নিয়ে নিলাম। এখানে আমরা বসাবো লিনিয়ার গ্রেডিয়েন্ট, লাইম কালার, ট্রান্সপারেন্ট, TRANS transparent, Ctrl S। সেভ দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কালারটি চলে এসেছে। এখন আমরা যেটি করব, এইটাকে আমরা দ্বিখণ্ডিত করব। প্রথমে আমরা এইখানে এইটাকে 50% করব, 50%, Ctrl S। এর ফলে যেটি হলো তা হচ্ছে এই গ্রেডিয়েন্ট কালারটি এইখান থেকে 50% সরে গেল। এই যে ব্ল্যাক গ্রেডিয়েন্টের অর্থাৎ এই লাইম কালারের ভিতর যে ব্ল্যাক কালারটি আছে এটা উপর থেকে 50% জায়গায় একদম ক্লিয়ার লাইম কালার হয়ে গেল। তারপর যেটি করবো এই ট্রান্সপারেন্টটিকে ট্রান্সপারেন্ট এটাকে আমরা 50% করে দিব, এটাকে করব 50%। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওয়ার্ডেক, এই ওয়ার্ডেক অর্থাৎ 50% কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ওকে, এখন যেটি করব তা হচ্ছে লোডার before content ডাবল কোটেশন হবে না, এটাকে সিঙ্গেল কোটেশন দেব আমি, সিঙ্গেল কোটেশন। এখন যেটি করব এটা উইথ হাইট নিব, উইথ 170 পিক্সেল, হাইট 170 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। এখন কোনো কিছু দেখা যাচ্ছে না, কারণ এখানে আমরা পজিশনটাকে উল্লেখ করে দিইনি। পজিশন অ্যাবসলুট, এবং এইটাকে অবশ্যই পজিশন রিলেটিভ করতে হবে, পজিশন রিলেটিভ। কন্ট্রোল এস। আর একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে ইউজ করব, আপাতত রেড ইউজ করছি, রেড বোঝার সুবিধার্থে। এখানে ব্ল্যাক ইউজ করতে হবে, কিন্তু বোঝার সুবিধার্থে রেড ইউজ করলাম, পরবর্তীতে চেঞ্জ করব। এই যে রেড দেখা যাচ্ছে। ওকে, এখন যেটি করব তা হচ্ছে বর্ডার রেডিয়াস দিব আমরা, বর্ডার রেডিয়াস 50%, কন্ট্রোল এস। আর একটি কাজ ভুল করেছি, সেটি হচ্ছে আমরা এইখানে লোডারের বর্ডার রেডিয়াসটি দিইনি, এটা এখানে আমরা বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস 50%, কন্ট্রোল এস। এর ফলে এটি রাউন্ড হয়ে গেল।
ওকে, তারপর যেটি করব এখানে আমরা মার্জিন দেব, মার্জিন টপ থেকে সরে আসবে 10%, অর্থাৎ 10 পিক্সেল সরে আসবে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এই যে এটি নিচের দিকে সরে আসলো। তারপর যেটি করব ওকে, এখানে এই পর্যন্তই। এখন আমরা আফটার লোডার আফটার নেব, আফটার এবার এখানে উইডথ এবং হাইট অনেক কম দেব, উইডথ 35 পিক্সেল, height 35 pixel, background আমরা আপাতত এগুলো দিচ্ছি, পরবর্তীতে চেঞ্জ করব বোঝার সুবিধার্থে। ওকে, এগুলো দিলাম। এবার আমরা এখন এর পজিশনটাকে অ্যাবসলিউট করব, পজিশন অ্যাবসলিউট, কন্ট্রোল এস। সবকিছু ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে না, কোনো কিছু তো ভুল অবশ্যই হয়েছে। উইথ 30% পজিশন, ও একটা কাজ করি, সেটা হচ্ছে ডিসপ্লেটাকে আমরা ফিক্স position absolute data position, pause করে দেখি কি সমস্যা হয়েছে। ভুলটি ধরতে পেরেছি, আসলে এখানে আমরা কন্টেন্ট লিখতে ভুলে গিয়েছি। ওকে, এবার এটার বর্ডার রেডিয়াস করব 50%, বর্ডার রেডিয়াস 50%, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটি বৃত্ত আকার হয়ে গেল। এবার এইটিকে আমরা নিয়ে আসবো এইখানে নিয়ে আসার জন্য আমরা যেটি করতে পারি তা হচ্ছে, আমরা জানি যে আমরা প্রথমে যে লোডারটি নিয়েছিলাম সেটি ছিল 200 পিক্সেল, আমরা মাঝখানে যদি এটাকে নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই 100 পিক্সেল। তাহলে আমরা মার্জিন চপ 90 পিক্সেল নিলাম, কারণ এটার ভিতরে থাকবে। ওকে, এবার এটাকে আমরা লেফটের দিকে রাইটের দিকে সরিয়ে নিয়ে যাব, এই জন্য মার্জিন লেফট দেব, মার্জিন লেফটে মার্জিন দিলে এটা রাইটের দিকে সরে যাবে। মার্জিন লেফট দেব আমরা হচ্ছে 170 পিক্সেল। ওকে, এবার এটি কিন্তু যথাস্থানে চলে গিয়েছে। এই হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার। এবার এটাকে আমরা অ্যানিমেশন করব। ওকে,
এবার আমরা এটাকে অ্যানিমেশন করার জন্য চলে যাব এই যে লোডারে আমরা এখন অ্যানিমেশন করার জন্য লিখলাম অ্যানিমেশন। এবার অ্যানিমেশন নেম একটি নাম দিলাম, অ্যানিমেশনের নাম আমরা লোডার দিব, লোডার। এবং অ্যানিমেশনের টাইমটা বলে দিলাম এখানে 1 সেকেন্ড, না 2 সেকেন্ড, 2 সেকেন্ড। এবার অ্যানিমেশনের ধরন লিনিয়ার ইনফিনিট, ওকে। এখন এটাকে আমরা কি ফ্রেমের মাধ্যমে ধরবো, কি ফ্রেমস, অ্যানিমেশন নেম লোডার, ওকে। এখন যে কাজটি করব তা হচ্ছে 0% থেকে আমাদের অ্যানিমেশন শুরু হবে, 0%। ট্রান্সফর্ম রোটেট 0 ডিগ্রি, এবং এর ভিতরে আরেকটি প্রপার্টি থাকবে, তার নাম হচ্ছে ফিল্টার হবে হুক রোটেট, এই যেটি 0 ডিগ্রি, DEG, ওকে, 0 ডিগ্রি। এবার এটাকে আমরা কপি করলাম কপি। এবার এর ভিতরে ফার্স্ট করে দিলাম। এবার এখানে দিব 100%, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, আগে যেমন ছিল তেমন আছে, কিন্তু এইখানে এই রোটেট যদি আমরা 360 ডিগ্রি করে দিই, 360 ডিগ্রি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, এখন কিন্তু এটি ঘুরছে। এবার আমরা যদি এইখানে এই হুক রোটেটটা 360 ডিগ্রি করে দিই, তাহলে এর কালার একের পর এক পরিবর্তন হবে। এখানে যদি 360 ডিগ্রি দিই, 360 ডিগ্রি, কন্ট্রোল এস, এখন আমরা দেখতে পাচ্ছি যে কালার পরিবর্তন হচ্ছে। তো আমি এগুলোকে ভিন্ন ভিন্ন কালারে রেখেছিলাম আসলে বোঝার সুবিধার্থে। এখন আমরা এগুলোকে ক্লিয়ার করব। যেমন এই বৃত্তটাকে যদি আমি ব্ল্যাক কালার দিই, তাহলে কিন্তু একদম মিশে যাবে, মানে এই বৃত্তটা আর দেখা যাবে না, তাহলে শুধু লোডারটা দেখা যাবে, লোডারের যে অংশ এটাই দেখা যাবে, ওকে। এখন এই রেড কালারটিকে আমরা ব্ল্যাক করে দিব। আর এই যে এই কালারটিকে, ইয়েলো কালারটিকে আমরা লাইম করে দিব। এখন কিন্তু আমাদের লোডারটি 100% একদম কমপ্লিট। তো এভাবেই আসলে শিখতে হয় ঘুরিয়ে ফিরিয়ে। যেমন এইখানে কিন্তু আমরা চাইলে এখানে একটি পিকচারও বসাতে পারি, যে পিকচারটির সাথে এটি ঘুরবে। ওটি করতে হলে আমাদের যে কাজটি করতে হবে, জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডের এই জায়গায় ব্যাকগ্রাউন্ড ইমেজ বসিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। যাই হোক, আজকে ওটা বিষয় না, ওগুলো আপনারা ইচ্ছে মতো করে নেবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।